বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ডসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের জন্য। আমরা যদি অপোজিট ওয়ার্ডগুলি না জানি তাহলে চেঞ্জিং সেন্টেন্স, সাফিক্স, প্রিফিক্স আমরা করতে পারবো না। এবং ইংরেজি প্রথম পত্রের কিছু কিছু প্রশ্নের সাফিক্স প্রিফিক্সের নিয়ম রয়েছে, বিপরীত শব্দের নিয়ম রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে কীভাবে বিপরীত শব্দ গঠন করে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো। অপোজিট ওয়ার্ড বিল্ড আপ ইউর ভোকাবুলারি, অ্যান্টোনিমস, বিপরীতার্থক শব্দ। তাহলে বিপরীতার্থক শব্দ কাকে বলে? মূল শব্দের উল্টো বা বিপরীত অর্থ প্রকাশক শব্দই হলো অ্যান্টোনিমি অথবা বিপরীত শব্দ। নিচের নিয়মে এই জাতীয় শব্দ গঠন করা যায়, যেমন বাই এডিং প্রিফিক্স, প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ গঠন করা যায়, অর্থাৎ বিপরীত শব্দ গঠন করা যায়। তারপরে বাই এডিং সাফিক্স, তারপরে হলো বাই ইউজিং নিউ ওয়ার্ড। আমরা এই তিনটি বিষয় নিয়ে এখানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মগুলি মনোযোগ সহকারে শুনবে এবং মুখস্থ করে রাখবে। গুরুত্বপূর্ণ শব্দগুলি আমি এখানে বাছাই করেছি তোমাদের কল্যাণার্থে, তোমাদের সুবিধার্থে। প্রথম আমরা আলোচনা করব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম আলোচনা করব এনিথিং ফ্রম বাই এডিং প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স যুক্ত শব্দ যোগ হয়ে যে বিপরীত শব্দগুলি গঠন করে। এখানে কতগুলি শব্দ আমরা আলোচনা করব। বাই এডিং প্রিফিক্স উপসর্গ যুগে। উপসর্গ কাকে বলে? যে মূল শব্দের পূর্বে যদি শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন এখানে আন, নন, ডিস, মিস, এন্টি, ডি, আইএল, আইএম, আইন, আই, আর এই শব্দগুলি যুক্ত করে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া হল প্রিফিক্স। বেস ওয়ার্ড প্রথম আমরা আলোচনা করব বেস ওয়ার্ড, তারপরে অপোজিট ওয়ার্ড। যেমন এখানে আন হইল উপসর্গ, এবেল সক্ষমতা, আনএবেল অক্ষমতা, অর্থাৎ এবেলের সাথে আন যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে আনএবেল, সক্ষমের বিপরীত অক্ষম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 2 নম্বর শব্দটা এখানে লক্ষ্য করো, আর্মড সশস্ত্র, আনআর্মড নিরস্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদিও একটু বড় হবে, তবুও তোমাদের কল্যাণার্থে তোমাদেরকে শুনতে হবে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। নন নন শব্দযুক্ত নন উপপ্রিফিক্সযুক্ত শব্দগুলি লক্ষ্য করো। আমি এখানে প্রত্যেকটা থেকে 2-3টি করে শব্দ উদাহরণ হিসেবে উপস্থাপন করছি। সেন্স অর্থযুক্ত বিষয়, ননসেন্স অর্থহীন কথা, স্টপ বিরতিহীন, বিরতি বা বিরাম, ননস্টপ অবিরাম বা বিরতিহীন। ভায়োলেন্স অর্থ হইল হিংসা, নন ভায়োলেন্স অর্থ হইল অহিংসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটি দেখছো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। এই চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমের ইংরেজি গ্রামারের এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে শুনবে। যারা নতুন দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো। তারপরে ডিস শব্দ ডিস উপসর্গ যুক্ত হয়ে বা প্রিফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া। এগ্রি অর্থ সম্মত হওয়া, ডিসএগ্রি অসম্মত হওয়া, অ্যালাউ অনুমোদন করা, ডিসঅ্যালাউ
নামঞ্জুর করা। মাল শব্দযুক্ত মাল উপসর্গযুক্ত নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া প্র্যাকটিস অভ্যাস, মাল প্র্যাকটিস অসৎ অভ্যাস, নিউট্রিশন পুষ্টি, মাল নিউট্রিশন অপুষ্টি। মিস উপসর্গযুক্ত হয়ে অর্থাৎ প্রিফিক্সযুক্ত নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া এবং বিপরীত শব্দ তৈরি হয় কিভাবে? কন্ডাক্ট ব্যবহার, মিসকন্ডাক্ট খারাপ ব্যবহার বা দুর্ব্যবহার। ফরচুন মিসফরচুন, ফরচুন তো ভাগ্যবান, সৌভাগ্য, মিসফরচুন অর্থ দুর্ভাগ্য। তারপরে শব্দটা অ্যান্টি, অ্যান্টি উপসর্গযুক্ত হয়ে নতুন শব্দ ডয়েট সংক্রামক, অ্যান্টিডয়েট প্রতিষেধক, সিম্পিথি অ্যান্টিসিম্পিথি, সিম্পিথি অর্থ সহানুভূতি, অ্যান্টিসিম্পিথি অর্থ বিরূপতা বা অসহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি একটু লক্ষ্য করো। ডি প্রিফিক্সযুক্ত শব্দগুলি হলো কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, ডিকন্ট্রোল নিয়ন্ত্রণ তুলে নেওয়া, মেরিট ডিমেরিট। তারপরে আইএল যুক্ত শব্দগুলি লক্ষ্য করো। লিগেল আইন অনুযায়ী, ইলিগেল বেআইনি, লিজিবল যা সহজে পড়া যায়, ইলিজিবল যা সহজে পাঠযোগ্য নয় বা পড়া যায় না। আইএম যুক্ত শব্দগুলি লক্ষ্য করো। ব্যালেন্স ভারসাম্য, ইমব্যালেন্স ভারসাম্যহীনতা, পার্শিয়াল পক্ষপাতী, ইম্পার্শিয়াল পক্ষপাতহীন। ইন যুক্ত উপসর্গগুলি লক্ষ্য করো। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেক সময় ছাত্ররা ভুল করে আনঅ্যাক্টিভ লেখে, কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ সক্রিয়, ইনঅ্যাক্টিভ অর্থ নিষ্ক্রিয়। ক্যাপেবল ইনক্যাপেবল, ক্যাপেবল অর্থ যোগ্য, ইনক্যাপেবল অর্থ অযোগ্য। সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি আয়ার যুক্ত প্রিফিক্সযুক্ত শব্দ এবং বিপরীত শব্দ। রেশনাল যুক্তিযুক্ত, ইরেশনাল অযৌক্তিক, রেগুলার নিয়মিত, ইরেগুলার অনিয়মিত, রিলেভেন্ট প্রাসঙ্গিক, ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক। এগুলি হলো সাফিক্স প্রিফিক্সযুক্ত শব্দের বিপরীত শব্দ। এবার আসো সাফিক্সযুক্ত শব্দের বিপরীত শব্দ। বাই এডিং সাফিক্স লাইক লেস, ফুল, নেস শব্দান্তে প্রত্যয় যোগ করে। প্রত্যয় কাকে বলে? মূল শব্দের সাথে শব্দের শেষে যদি নতুন বর্ণ বা বর্ণসমষ্টি যোগ হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। অ্যান্টোনিমস ফ্রম বাই বিপরীত শব্দ বাই এডিং সাফিক্স। এখানে সাফিক্স যুক্ত কতগুলি বিপরীত শব্দ দেওয়া হলো, যেমন ফুল, লেস। শব্দের শেষে ফুল, লেস প্রথম বেস ওয়ার্ড মূল শব্দ, মূল শব্দের পরে ফুল বা লেস, যেমন কেয়ারফুল, কেয়ারলেস, হোপফুল, হোপলেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং এই শব্দগুলি মুখস্থ করে রাখবে। এই শব্দগুলি বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই তোমাদের আসবে। এখানে বাছাইকৃত অসংখ্য লক্ষ লক্ষ শব্দ থেকে বাছাই করে এখানে মাত্র কয়েকটি শব্দ আমরা এখানে দিয়েছি, যেগুলি পরীক্ষাতে আসে সেগুলি থেকে আমরা বাছাই করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা লক্ষ্য করি। পরবর্তী অংশটা হলো নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ প্রয়োগ করে বিপরীত শব্দ তৈরি করার নিয়ম, অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তিত রূপ আকারে শব্দগুলি তৈরি হয়। নতুন শব্দের সাথে পুরান শব্দের কোনো নতুন শব্দের সাথে বেস ফর্মের কোনো মিল থাকে না। প্রথম শব্দটা আমরা লক্ষ্য করি, বিগ অর্থ বড়, স্মল অর্থ ছোট। বিগের সাথে কোনো শব্দ যুক্ত হয়নি, বর্ণযুক্ত হয়নি, স্মলের সাথে বর্ণযুক্ত হয়নি, সম্পূর্ণ নতুন শব্দ তৈরি হয়েছে বিগ, স্মল। 2 নম্বর হুপ, ডেসপেয়ার অর্থাৎ হতাশা, আর্লি সকাল সকাল, লেট দেরি। পার্সিয়ালিটি আংশিকভাবে, এন্টারলি সামগ্রিকভাবে। রিমেম্বার স্মরণ করা, ফরগেট ভুলে যাওয়া। সম্পূর্ণ নতুন শব্দ, হার্ড সফট, লং শর্ট, ল্যান্ড ব্রো। লিবার্টি ব্যান্ডেজ, অপোজ সাপোর্ট। অপটিমিস্ট পেসিমিস্ট। তাহলে এই শব্দগুলি সম্পূর্ণ নতুন শব্দ তৈরি করে বিপরীত শব্দ তৈরি হয়েছে। এগুলি পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। তারপরে শব্দটা হলো কুইক, দ্রুত, স্লো, ধীর। রিডিউস হ্রাস করা, ইনক্রিজ বৃদ্ধি করা। রুট রূঢ় বা রুক্ষ, পোলাইট ভদ্র। রাইট ঠিক, রং ভুল। সাই লাজুক, সেমলেস সাইলেস অর্থ হলো নির্লজ্জ। সারভাইভ বেঁচে থাকা, ডাই মরা। টপ সবার উপরে, বটম সবার নিচে। আগলি কুৎসিত, বিউটিফুল সুন্দর। ইউনিটির বিপরীত হলো ডিভার্সিটি। ওয়ারের বিপরীত হলো পিচ। উইলের বিপরীত হলো দুঃখ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।